নমস্কার সবাইকে। ইন্ডিয়ান মংসের পক্ষ থেকে স্বামী শিষ্য সংবাদের আজকের আলোচনায় আপনাদের সবাইকে স্বাগত। আজকের যেটা মূল বিষয়, যে বিষয়টা নিয়ে আজকে মূলত আলোচনা, স্বামীজি এবং তার শিষ্য শ্রী শরৎচন্দ্র চক্রবর্তীর মধ্যে যে ব্রহ্মজ্ঞান লাভ করলে সবাই বলছে পূর্ণতা প্রাপ্তি, তুমি পূর্ণ হবে। আসল গল্পটা তো এটাই যে তোমার আর কোনো অভাব থাকবে না। প্রণাম মনোজিৎ, দীপায়ন, প্রণাম প্রণাম সবাইকে, আপনারা যারা জয়েন করছেন। নিখিল চ্যাটার্জি প্রণাম, ঝুমা ঘোষ প্রণাম, নমস্কার সবাইকে, নমস্কার এবং প্রণাম। তো স্বামীজি যেটা বলছেন যে যারা আধ্যাত্মিক জগতে একটু ঢুকেছে সামান্য হলেও, তারা সবাই জানে যে ব্রহ্মজ্ঞান লাভ করার পরেই বলছে ওম পূর্ণমাদাং পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে, ওম পূর্ণমাদায়। জিৎ হাই, অশোক মাইতি শুভেচ্ছা রইল, ধন্যবাদ। না নিখিলেশ চ্যাটার্জি, পুরোটা পাংচুয়াল হয়নি, চেষ্টা করছি। যাই হোক, তো নমস্কার জিৎ, নমস্কার। তো যারা এইটুকু জানে কিন্তু তারপরেও তারা খুব বেশি ব্রহ্মজ্ঞান লাভ করতে চায় না। কেউ এসে বলছে যে আমার শক্তি চাই, কেউ এসে বলছে আমি অন্যের মনের কথা জেনে ফেলতে চাই, কেউ এসে বলছে যে ইয়ে হতে চাই, আমি অনেকক্ষণ ধরে মানে অষ্টসিদ্ধি এসব চাই। আবার কেউ এসব কিছুই চাইছে না, সে আধ্যাত্মিকতা টুকটাক চর্চা করে, সে বলছে আমার ব্রহ্মজ্ঞানটা একটু লাগবে, পেলে তো সব হয়ে যায়, কিন্তু হচ্ছে না, তো কি করব। কিন্তু সেই জন্য যে পাগলাম, শাস্ত্র বলছে তোমাকে পাগলের মতন ব্রহ্মজ্ঞান চাইতে হবে, তোমার ব্যাকুলতা ভয়ঙ্কর থাকতে হবে, সেটা কিন্তু তার মধ্যে দেখা যায় না কেন, এটাই আজকের বিষয়। বিজয়বাবু প্রণাম, নিখিলেশ চ্যাটার্জি, হ্যাঁ এটা ঠিক বলেছেন, টু মাচ রিকভারি। প্রণব রঞ্জন চ্যাটার্জি, হ্যালো হ্যালো। ভাস্কর দা নমস্কার, নমস্কার সবাইকে। শক্তি বৈদ্য নমস্কার। আমি এবার বিষয়টায় ঢুকছি। আজকের আলোচনাটি মানে এই শেষ কয়েকদিন, গত 3-4 দিন স্বামী শিষ্য সংবাদের আলোচনা যেভাবে চলছে, প্রচন্ড গভীর তত্ত্বে স্বামীজি ধীরে ধীরে ঢুকছেন। এবং শিষ্য যেহেতু শাস্ত্রে পারঙ্গম, শিষ্যের অনুভূতি নেই, কিন্তু সে শাস্ত্র দিয়ে স্বামীজির ওই অনুভবগুলোকে ব্যাখ্যা করছে, বা শাস্ত্র দিয়ে অনুভূতিগুলোকে কেন বলছেন না, এটা তো শাস্ত্র এরকম বলেছে, এভাবে একটা কথা কাটাকাটি চলছে, এবং যেটাকে বেদান্তে বিচার বলা হচ্ছে। আচ্ছা, নমস্কার সবাইকে, নমস্কার, অনেক ধন্যবাদ। আমি এবার একটু সাবজেক্টে ঢুকছি, তো আমি নমস্কারের প্রত্যুত্তর এখন আর দিতে পারবো না। সবাইকে নমস্কার, প্রণাম সবাইকে। তো এবার আগের দিন অবধি একভাবে চর্চা হয়েছে, এবার শিষ্যের মনে প্রশ্ন এটাই এসছে যে পূর্ণতাতেই যদি সব হয়, তাহলে মানুষ চায় না কেন? আর সব থেকে যেটা বড় কথা, মানুষকে বলা হয়নি তোমায় হিমালয়ের চূড়ায় উঠে গিয়ে ওখান থেকে কিছু একটা মারামারি, দৈত্য দানব রাক্ষসের সাথে মারামারি করে তোমাকে সেই পূর্ণতা ভাবটা আনতে হবে, তার নাম ব্রহ্মজ্ঞান বলেনি। বলছে যে তুমি যেখানেই থাকো, আরো ঘরোয়া ভাষায় বলতে গেলে তুমি যে চুলো ধরেই থাকো না কেন, সেখানেই চুপ করে নিজের ভিতরে খোঁজো। কোথাও যেতে হবে না, কারোর সাথে মারামারি করতে হবে না, নিজের মনের সাথে নিজে মারামারি করো এবং খুঁজে দেখো তোমার ভিতরেই সেই পূর্ণতা রয়েছে। কিন্তু মানুষ তাও চায় না, কেন চায় না? এটা তো একটা সত্যি অদ্ভুত। কেউ আভাস পেয়েও চায় না। তাই জন্য কৃষ্ণ এক জায়গাতে বলছেন যে সমগ্র পৃথিবীতে কয়েকজন মানুষেরই ব্রহ্মবিদ্যা লাভের ইচ্ছা জাগে, বা ব্রহ্ম বিষয়ে কথা বলার ইচ্ছা জাগে, বা শোনার ইচ্ছা জাগে। তার মধ্যে কয়েকজন এর সাধনায় প্রযত্ন হয়,
যে আমি জানবো, আমি ক্রিকেট খেলবো বললেই তো সচিন তেন্ডুলকার হয় না, তার জন্য প্র্যাকটিস লাগে। লতা মঙ্গেশকর জি কাল দেহ ত্যাগ করলেন। আমি শ্রদ্ধেয় অজয় চক্রবর্তীর একটি ইন্টারভিউ দেখছিলাম, পণ্ডিত অজয় চক্রবর্তী। অজয় চক্রবর্তী খুব সুন্দরভাবে বলছিলেন যে দেখো, যারা বাচ্চা ছেলেমেয়েরা তাদেরকে একটা কথা বলছি, যে লতা মঙ্গেশকর একজন হয়েছেন, তোমরাও চেষ্টা করো, প্র্যাকটিস করো, রেওয়াজ করো, সাধনা করো, তার মধ্যে তাহলে কেউ তার লতা মঙ্গেশকরজির কাছাকাছি পৌঁছাতে পারো, আবার তার মতো হতে পারো। তার মতো হতে পারবে না এ কথা কিন্তু কেউ বলেনি, কিন্তু তার জন্য আমার সাধনাটা প্রয়োজন, যে কোনো ক্ষেত্রে আমার সাধনা প্রয়োজন। তখন কৃষ্ণ কি বলছে, বলছে যে তার মধ্যেও কয়েকজন এর সাধনায় রত হয়, যে আমি ব্রহ্মকে জানবো, কিন্তু এই সাধনা করতে করতেও বেশিরভাগ হাল ছেড়ে চলে যায়। ভগবানের গুরুদেব স্বামী পবিত্রানন্দজি ভগবানকে তো চিঠি লিখতেন মূলত। আপনারা সুদেষ্ণা গাঙ্গুলি দ্য গ্রেটেস্টের আলোচনা একদম শেষের দিকে, প্রায় ভগবানের নির্বিকল্প সমাধির কাছাকাছি চলে এসছে সেই আলোচনা, মঙ্গলবার এবং শনিবার যে আলোচনা হয় সুদেষ্ণা গাঙ্গুলি করেন, তো সেখানে আপনারা দেখেছেন যারা শোনেন যে সেখানে ভগবানের সাথে গুরুদেবের চিঠি নিয়ে আলোচনা হতো। সেই চিঠিতে একটি লাইন ছিল, যে লাইনটি আমার জীবনে প্রচন্ড কার্যকর হয়ে দাঁড়িয়েছিল। লাইনটি ছিল হচ্ছে, ধৈর্য খোটা ধরে জুঝি। বলছে যে ধৈর্য খোটা, বলছে ওই ধৈর্যটাই আসল। আমি চেষ্টা করছি, হচ্ছে না। হ্যাঁ, সহজ বিষয় নয়, ব্রহ্মজ্ঞান সহজ বিষয় নয়। ঠাকুর বলছেন না, সে যে ছেলের হাতের মোয়া নয় যে ভোগা দিয়ে কেড়ে খাবে। যে এটা ছেলের হাতের মোয়া নয় যে ভোগা দিয়ে কেড়ে খাবে, দে বলে কেড়ে খেয়ে নিলে, এটাকে অনেক সাধ্য সাধনা করে পেতে হয়। তখন কি বলছে, ধৈর্য খোটা ধরে জুঝি, যে আমার ধৈর্যের যে খুঁটি, হাল ছাড়বো না, এই জায়গাটায় সবাই থাকতে পারে না, এটা সব থেকে কঠিন জায়গা। বলছে তার ফলে কি হয়, যে কয়টা মানুষ চেষ্টা করছিল ব্রহ্মজ্ঞান লাভে, সাধনা করছিল, সেই অবধি প্রায় কেউই থাকে না। সেই দুই একজন যারা চেষ্টা ছাড়ে না, তাদের কপালে শিখেছে, তারা ব্রহ্মজ্ঞানী হয়। তো এবার স্বামীজি কি বলছেন, যে কেন মানুষের যত্নটাই শুরু হয় না কেন? এটা তো অনেক পরের কথা। মানুষের ইচ্ছাটাই হয় না কেন, যে আরে আমার তো সব অভাব শেষ হয়ে যাবে, আমার টাকা চাই, আমার পয়সা চাই, আমার চাকরি চাই, আমার বিয়ে চাই, আমার এই চাই, আমার সেই চাই, সব চাই, এত চাই। তো আমার সব চাওয়া যদি এটাতে শেষ হয়, তাহলে আমি এটা চাই না কেন? আমি ছোট ছোট জিনিস চাই কেন? স্বামীজি কি বলছেন, আমি স্বামী শিষ্য সংবাদে ঢুকছি। শিষ্য: আচ্ছা মহাশয়, যদি তাহাই হয়। স্বামী প্রথমে বলে রাখি, আগের দিনের আলোচনায় মূলত ব্রহ্মানুভূতি নিয়ে আলোচনা হয়েছিল, এবং ব্রহ্মানুভূতি হলে কি হয়, যে বলছে যে স্বামীজি বলছেন জীবের আর ভয় থাকে না, জন্ম মৃত্যুর পাশ ছিন্ন হয়ে যায়। বলছে সেই পরমানন্দ পেলে জগতের সুখ দুঃখে জীব আর অভিভূত হয় না। এই জায়গায় আগের দিনের আলোচনা শেষ হয়েছিল। আজকে শিষ্য: আচ্ছা মহাশয়, যদি তাহাই হয় এবং আমরা যদি যথার্থ পূর্ণ ব্রহ্ম স্বরূপই হই, তাহা হইলে ওই রূপে সমাধিতে সুখ লাভে আমাদের যত্ন হয় না কেন? শিষ্য বলছে, আচ্ছা মহাশয়, যদি তাহাই হয়, যদি এই হয় যে পরমানন্দ পেলে জগতের সুখ দুঃখে জীব আর অভিভূত হয় না, যে তাই হয়, তাহলে আমরা যদি যথার্থ পূর্ণ ব্রহ্ম স্বরূপই হই, বলছে আমরা যদি সেই পূর্ণ ব্রহ্ম স্বরূপ হয়েই বসে থাকি, তাহলে ওইরূপ সমাধিতে সুখ লাভে আমাদের যত্ন হয় না কেন? যত্ন শব্দ এখানে সাধনা অর্থে বুঝিয়েছে। বলছে তাহলে আমাদের চেষ্টা হয় না কেন? সুদীপ চক্রবর্তী, এই যে ভগবান ভগবান বলেন, ইনি কে? ইনি আমার গুরুদেব, আমি ওনাকে ভগবান বলে ডাকি। আমরা তুচ্ছ কাম কাঞ্চনের প্রলোভনে পড়িয়া বারবার মৃত্যু মুখে ধাবমান হইতেছি কেন? আর হ্যাঁ, সুদীপ চক্রবর্তী, আমি যে আপাতত এই সামনে বসে এই কথাগুলো বলতে পারছি, তার পিছনে আমার গুরুদেব, এটাই। যাই হোক, তো বলছেন যে আমরা তুচ্ছ কাম কাঞ্চনের প্রলোভনে পড়িয়া বারবার মৃত্যু মুখে ধাবমান হইতেছি কেন? বলছে আমরা তুচ্ছ কাম কাঞ্চনের প্রলোভনে পড়ছি। বলছে তুচ্ছ, শিষ্য এটা বুঝছে কিন্তু,
যে সে তুচ্ছ কাম কাঞ্চন। কাম কাঞ্চন মানে কিন্তু কাম অর্থে মানে যে কোনো ধরনের কামনাকেই কাম বলা হচ্ছে। কাঞ্চন মানে টাকা পয়সা, বলছে আমরা টাকা পয়সা। স্বামীজি একটা দারুণ একটা কথা বলেছিলেন একদিন, বলছে যে একটা রূপোর চাকতি গড়িয়ে দেওয়া হয়েছে আর তার পিছনে গোটা বিশ্ব ছুটছে। হ্যাঁ, মানুষ সবাই টাকার পিছনে ছুটছে, তবে হ্যাঁ একটা জিনিস আমি মানি, এটাও আমি ভগবানের থেকেই শিখেছি, যে টাকা প্রয়োজন, হ্যাঁ প্রয়োজন, কিন্তু প্রয়োজনের অধিক প্রয়োজন নয়। টাকা প্রয়োজন ততটাই যতটা আমার প্রয়োজন, এবং যদি আমি সত্য নিয়ে থাকি তাহলে আমার প্রয়োজন অনুসারে আমার ভার তিনি অবশ্যই গ্রহণ করবেন, তার কোনো দায় নেই কিন্তু তিনি করেন। তো বলছেন যে কামিনী কাঞ্চন মানে আমার লোকজন সাধু সন্তরা যারা সিদ্ধ সাধুরা দেখবেন স্থির বসে রয়েছে, আয় ব্যয়ের ঠিকানা নেই, কাল খাবার আসবে কিনা জানে না, কাল শরীর খারাপ হয়ে যাবে কিনা জানে না, কিন্তু মহা নিশ্চিন্ত নির্দ্বিধায় চুপচাপ বসে রয়েছে, শুধু ভিতরে ডুবে রয়েছেন। কি করে? কারণ কি? তাদের কাঞ্চনটা পরে আসে। শব্দটা কি? কাম কাঞ্চন। প্রথমে কাম মানে প্রথমে কামনা উঠলে তবে কাঞ্চনের প্রয়োজন হয়। যখনই আমার ভিতরে উঠবে আমার একটা এসইউভি চাই, তখনই আমার ওই কাঞ্চনের প্রয়োজন হবে। আমার হয়তো সাইকেল নিয়ে দিব্য চলে যাচ্ছিল, না আমার একটা এসইউভি লাগবে, তখনই আমি কাঞ্চনের পিছনে ছোটা শুরু করব। তখনই আমি চাকরি করতে ঢুকবো, এটা করব সেটা করব, এবং আমি জগৎ দেখতে শুরু করব। আমি ব্রহ্মজ্ঞানের চেষ্টা বাদ দিয়ে আমি জগৎ দেখতে শুরু করব। তাই বলছেন যে কাম কাঞ্চনের তুচ্ছ কাম কাঞ্চনের প্রলোভনে পড়িয়া বারবার মৃত্যু মুখে ধাবমান হইতেছি কেন? বলছে এটাতে তো তুচ্ছ, ব্রহ্মজ্ঞানের কাছে তো এটা তুচ্ছ, এটা সবাই বুঝছে। বা যারা শাস্ত্র পাঠ করেন, এত তো ফিলোসফির ডিপার্টমেন্ট রয়েছে বিভিন্ন কলেজে, গোটা ভারতবর্ষের কথাই আমি বলছি, বিদেশের কথা বলছি না। তারা ফিলোসফির প্রফেসররা রয়েছেন, বড় বড় পিএইচডি হোল্ডার, ডক্টরেট। আচ্ছা, যারা প্রশ্ন করবেন একটু প্লিজ শেষে প্রশ্ন করবেন, হ্যাঁ এখন প্রশ্ন করবেন না, যা প্রশ্ন সব শেষে করুন, আমি সব উত্তর দেব। তো সেই ফিলোসফি যারা ডক্টরেট, যারা টিচার, তারা ব্রহ্মজ্ঞানী নয়, তারা জানতে চান না, কিন্তু তারা পড়াচ্ছেন যে এতেই সর্বপ্রাপ্তি। এতজন স্টুডেন্টস রয়েছেন, তারাও জানতে চান না। তারা কিন্তু এই ব্রহ্মবাক্য পড়ছেন, কিন্তু তাও জানতে চান না। তো কেন না? তার কারণ হচ্ছে এই কামনা। আমি একজনের কথা বলছি, মানে আমার দেখা, সে ব্রহ্মজ্ঞানের খুব কাছাকাছি, মানে খুব কাছে, মানে আর একটু চেষ্টা করলে হয়তো তার ভিতরে তিনি প্রকাশিত হতেন। সেই জায়গা থেকে তার কামনা তাকে টেনে নিয়ে সরিয়ে দিল, এবং তারপর কামনার পরে অনেক কাঞ্চনের বিষয় এলো। তো বলছেন যে বারবার আমরা ওই যেতে গিয়েও ওই তুচ্ছ প্রথমে কামনা, আমাদের ভিতর কামনা আসে, ওই জন্য বলছে মনটার দিকে তাকাও। প্রথমে কামনার, এই কয়েকদিন আগে ভগবান একটা চিঠি নিয়ে আলোচনা করছিলাম, ওখানে ভগবান বলছিলেন যে ভিতরের মনে যে কামনা উঠছে, যে চিন্তা উঠছে, সেই চিন্তাগুলোকে ধ্বংস করো, সেই চিন্তাগুলোকে শেষ করো, তাহলে কামনাটাই তো উঠছে না, তাহলে কাঞ্চনের প্রয়োজন নেই। যতটুকু কাঞ্চনের প্রয়োজন ততটুকু ঠিক হয়ে যাবে, নইলে এত সাধু সন্ন্যাসীরা নিষ্ক্রিয় হয়ে চুপচাপ ডুবে বসে থাকতে পারতেন না। স্বামীজি আরেকটা কথা খুব সুন্দর বলেছিলেন, যে মানুষ টাকা করে না টাকায় মানুষ করে, না সরি বোধহয় আমি ভুল বললাম, টাকায় মানুষ করে না মানুষ টাকা করে। তো বলছে না, মানুষই টাকা করে। তো আসল দরকার মানুষটাকে ঠিক হওয়া, মানুষটাকে ঠিক হওয়া, অন্য কিছু নয়। তো বলছেন যে সেই পরমানন্দ, সেই তুচ্ছ কামকাঞ্চনের প্রলোভনে পড়িয়া বারবার মৃত্যু মুখে ধাবমান হচ্ছি কেন? কেন হচ্ছি? সব জানছি শুনছি, তারপরেও সামলাতে পারছি না। স্বামীজি এবার উত্তর দিচ্ছেন, তুই মনে করছিস জীবের সে শান্তি লাভে আগ্রহ নেই বুঝি? একটু ভেবে দেখ, বুঝতে পারবি যে যা করছে সে তা ভূমা সুখের আশাতেই করছে, তবে সকলে ওই কথা বুঝে উঠতে পারছে না। সে পরমানন্দ লাভের ইচ্ছা ব্রহ্মস্তম্ভ পর্যন্ত সকলের ভেতরে পূর্ণভাবে রয়েছে। আনন্দ স্বরূপ ব্রহ্ম সকলের অন্তরের অন্তরে রয়েছেন। তুইও সেই পূর্ণ ব্রহ্ম,
এই মুহূর্তে ঠিক ঠিক ভাবলেই ওই কথার অনুভূতি হয়, কেবল অনুভূতির অভাব মাত্র। তুই যে চাকরি করে স্ত্রী পুত্রের জন্য এত খাটছিস, তার উদ্দেশ্য তো সেই সচ্চিদানন্দ লাভ। এই মোহের মার পেঁচে পড়ে ঘা খেয়ে খেয়ে ক্রমশ স্বস্বরূপে নজরে আসবে। বাসনা আছে বলেই ধাক্কা খাচ্ছিস ও খাবি, ওই রূপে ধাক্কা খেয়ে খেয়ে নিজের দিকে দৃষ্টি পড়বে, সকলেরই এক সময় পড়বেই পড়বে, তবে কারোর এই জন্মে, কারোর বা লক্ষ্য জন্মে। বড় কঠিন কথা বলেছেন, একটা লাইন করে আমি আসছি। তার আগে একটা ঘটনা বলে নি। এই যে প্রশ্নটা শিষ্য করলো না, যে যদি তাই হয় তাহলে আমরা কেন সমাধি চাইছি না, ঠিক এই ধরনের গুরু শিষ্যের সম্পর্ক বদলায় না, গুরু শিষ্যের ভাবও যেমন বদলায় না, ঠিক তেমনই ঠাকুরের কাছে স্বামীজি একবার অনুরূপ এইরকম একটি প্রশ্ন করেছিলেন। স্বামীজি বলছেন যে আচ্ছা ঠাকুর, যে পৃথিবীতে সবাই তো ঈশ্বরে বিশ্বাস করে, তো সবার এত দুঃখ কেন? এই ধরনের একটা প্রশ্ন ছিল। পুরো এক্সাক্ট লাইনটা বাক্যটা বললাম না, ভাবটা এটা ছিল। ঠাকুর বললেন, তো দৃঢ় বিশ্বাস এই পৃথিবীতে সবাই ঈশ্বরকে বিশ্বাস করে? বলছে হ্যাঁ, সবাই পুজো করে। স্বামীজি নরেন্দ্রনাথ দত্ত তখন, সবাই পুজো করে, সবাই ঈশ্বরকে বিশ্বাস করে। তো ঠাকুর তখন একটা সুন্দর গল্প বলেছিলেন, এটা আমি আগে অনেকবার বলেছি, আবারও বলছি, কারণ এই কথা যতবার কানে যায় ততই মঙ্গল। তো তখন ঠাকুর বললেন যে দেখ, তুই একটা ঘরে আছিস, আর একটা চোর একটা ঘরে আছে, তুই না, একটা চোর একটা ঘরে আছে, তার পাশেও একটা ঘর আছে, যেই ঘরটায় জাস্ট একটা তালা দেওয়া রয়েছে, আর ঘরটায় পুরো সোনা দানায় মণিমাণিক্যে ঠাসা। চোরটা যদি জানতে পারে পাশের ঘরে এত মণিমাণিক্য রয়েছে, চোরটা কি করবে? স্বামীজি বলে, চোরটা তাড়াতাড়ি উঠে ওই তালা ভেঙে যত পারে ওই মণিমাণিক্য নিয়ে পালাবে ওখান থেকে। ঠাকুর বলছেন সেরকমই তোর ভিতরে তিনি রয়েছেন, তুই ইচ্ছা করলেই সেই তালাটুকু ভাঙাটাই অপেক্ষা, আমাকে উঠতে হবে, উঠে আমাকে তালাটা ভাঙতে হবে, এইটুকুই আমার কাজ। কি, আমাকে ব্রহ্মজ্ঞানের জন্য সাধনা শুরু করতে হবে এবং শেষ অবধি যেতে হবে, তারপরেই রত্নের সন্ধান, তারপরে রত্ন যত খুশি ভরো না, ঘরের রত্ন তো তোমার। সেটা তখন স্বামীজি বলছে এটাই করবে। ঠাকুর বলছেন যে তাহলে যদি তুই জানিস যে তোর ভিতরেই তিনি রয়েছেন এবং তাকে লাভ করলে সব পাওয়া যায়, তাহলে তুই কি তাকে লাভ করতে চাইবি না? স্বামীজি বলছেন হ্যাঁ, আমি তো চাইবো। বলছে তাহলে কি করে বলছিস পৃথিবীর সবাই ঈশ্বর বিশ্বাস করে? একটা লোক ঈশ্বর বিশ্বাস করে না। যদি তারা ঈশ্বরে বিশ্বাস করত, তাহলে তারা এরকম ভাবে উদাসীন হয়ে থাকতে পারতো না, তাকে না পাওয়া অবধি থাকতে পারতো না। আজকে এই যে পোস্টার্স গুলো তৈরি হয় না, প্রণয়সীন বানান, যে আজকের অনুষ্ঠান, তো আজকের এই অনুষ্ঠানে যখন আমি নর্মালি আমার নিজের প্রোফাইলে স্টোরিতে পোস্টারটা দিই, তো কিছু একটা সাথে গান থাকে বা একটা কিছু সেতার থাকে স্টোরিতে, তো আজকে হঠাৎ করে এই গানটা সামনে এলো, পিয়া তো সে নয়না লাগে রে। তো আমার মনে হলো আজকের টপিকটার জন্য একদম আদর্শ এই গানটা। আমাদের নিজেদের সাথে নিজেদের দেখাই হয় না, যে আমার সব থেকে প্রিয়, পিয়া তো সে নয়না লাগে রে। আমরা পিয়া বলতে প্রিয়া কাকে বুঝি? আমাদের থেকে আলাদা কেউ, কিন্তু আলাদা কেউ আমাদের প্রিয় হয় কেমন করে? আমার তাকে ভালো লাগছে তাই না সে আমার কাছে প্রিয়? তার মানে কি সব থেকে প্রিয় তো আমি? আমার হারমোনিয়াম বাজাতে ভালো লাগে না, আমার গিটার নিয়ে রক গান গাইতে ভালো লাগে, বা আমার শাস্ত্রীয় সঙ্গীত ভালো লাগে না, ভালো লাগে, আমার রক গান ভালো লাগে না। দুটোই আমার ভালোবাসা, কিন্তু তার মূলে কে আমার ভালো লাগা বা আমার খারাপ লাগা? তো আমি তো নিজের সব থেকে বেশি প্রিয়। আমার নিজের সাথেই তো নিজের চোখ পড়ে না, আমার নিজের সাথে তো নিজের দেখা হয় না। পিয়া তো সে নয়না লাগে রে। তা দারুণ লাগছিল আজকে ওই যখন গানটা বাজছিল, গানটাকে আজকে অন্যভাবে শুনছিলাম।
তো যাই হোক, তো বলছেন যে তো ঠাকুরকেও স্বামীজি এই ধরনেরই প্রশ্ন করেছিলেন এবং স্বামীজিকেও তার শিষ্য আজকে সেই একই রকম প্রশ্ন করছেন এবং স্বামীজি তার উত্তর দিচ্ছেন। স্বামীজি বলছেন যে তুই কি মনে করছিস জীবের সে শান্তি লাভের আগ্রহ নেই? বলছে তুই কি ভাবছিস জীবের কি সেই শান্তি লাভের আগ্রহ নেই? একটু ভেবে দেখ, বুঝতে পারবি যে যা করছে তা তো ভূমা সুখের আশাতেই করছে। কিন্তু সকলে ওই কথা বুঝে উঠতে পারছে না। এবার গল্পটা কি, আমরা সবাই রোজ ভালো থাকতে চাই। কে কারুর জীবনে যদি বলেন যে আপনার জীবনের উদ্দেশ্য কি, কেউ বলবে যে আমার জীবনের উদ্দেশ্য ভীষণ খারাপ থাকা, আমার জীবনের উদ্দেশ্য জঘন্যভাবে থাকা। কেউ বলবেন না, সবাই বলবেন যে ভালো থাকতে চাই ভিতর থেকে, আমি ভালো থাকতে চাই, আমার জীবনটা ভালোভাবে কাটাতে চাই। এবার ভালো থাকার সংজ্ঞাটা আমাদেরকে ছোট থেকে যেভাবে বোঝানো হয়েছে, বা আমরা আমাদের মন এবং বুদ্ধি যেই দুটোই সতত পরিবর্তনশীল। ছোটবেলায় আমি ভাবতাম সারাদিন যদি আমি তীরধনুক প্র্যাকটিস করি তাহলে আমি ভালো থাকবো, বা বন্ধুকে গুলি টিপ করি আমি ভালো থাকবো। কিন্তু এখন আমার ভালো থাকার সংজ্ঞা বদলে গেছে। আমি এখন দেখছি যে না, যতক্ষণ পারি গুরু কৃপায় গুরুর সঙ্গে থাকলে ভালো থাকবো, গুরু সঙ্গ করতে পারলে ভালো থাকবো, বা এক নিতান্ত গুরু সঙ্গ না হলে এইসব কথা বা নিজের মধ্যে ডুবে থাকতে পারলে ভালো থাকবো। আমার সেই ছোটবেলার বুদ্ধি এবং মন আমাকে জানিয়েছিল আমার বন্দুক ছুটতে ভালো লাগে। আমার এই বয়সের বুদ্ধি মন আমাকে জানাচ্ছে যে আমার ডুবে থাকতে ভালো লাগে, গুরুর সঙ্গ করে গুরুর পায়ের নিচে বসে থাকতে ভালো লাগে। তো আমার যে সুখ প্রাপ্তি, আবার মাঝে যখন একটা জীবনের উচ্চাশা তৈরি হয়েছিল, তখন আমার মনে হয়েছিল যে না, আমাকে পাইলট হতে হবে। আমি সেই জন্য খেটেছিলাম। তারপর জানলাম যে না, চশমা হয়ে গেছে, পাইলট হওয়ার এই জন্মে হইল না। তো সেই ইচ্ছা ত্যাগ দিয়ে আবার নতুন একটা ইচ্ছা তৈরি করেছিলাম ভিতরে যে না, আমাকে এটা হতে হবে। তো সবশেষে দেখছি না, কিছু হয়নি, পুরো অন্য পথে চলে এলাম। তো এই যে আমার এই যে ইচ্ছার পরিবর্তন, স্বামীজি এই যে বলছে যে যা করছে তা ভূমা সুখের আশাতেই করছে, এই যে আমি ভালো থাকবো এই আশাতেই তো আমার ইচ্ছাগুলোর বদল, একদম বাচ্চা থেকে বড় অবধি। যেই বাচ্চাটা একদম কোলের বাচ্চা, এরকম করে ধরতে হয়, উল্টে দিলে উল্টে যায়, তাকে নিয়ে একটু মজা করলে সে আবার চায় তাকে নিয়ে ওই রকম একটু কাতুকুতু দেওয়া হোক। কেন? সে সুখের আশা করছে। কিন্তু আমরা ছোট ছোট সুখের আশা করছি, কিন্তু এই সুখটা আসছে কোথা থেকে, সুখের উৎপত্তি কোথা থেকে, এইটা আমরা ভাবছি না। আমরা এই ছোট একটা সুখ পাচ্ছি, আমি সুখী হয়ে যাচ্ছি। আমাকে কালকে আমার এক ডাক্তার বন্ধু, আমার স্কুলেরই বন্ধু, ও ডাক্তার হওয়ার ইচ্ছা ছিল, ও ডাক্তার হয়েওছে এখন। তো আমাকে কালকে বলছে জীবনটা পুরো গেল রে। বললাম কেন রে? তা বলছে আবার এমডির জন্য এক্সাম দিতে হবে, এই হবে সেই হবে। আমাদের সুখের চিন্তা বদলায়। তার কাছে প্রথমত এমবিবিএস এর চান্স পেল, সেটাই তার কাছে শ্রেষ্ঠ ছিল, আনন্দের মানে বিশাল জোয়ার ছিল। কিন্তু আজকে তার কাছে আবার সংজ্ঞাটা বদলে যাচ্ছে। তার কারণ কিসে? এই ছোট সুখটা প্রাপ্ত করে সে ভাবছে যে হ্যাঁ হয়ে গেছে। আরো সহজ ভাষায় বলছি, আজকে আমি একটা দামি বেনারসি পরেছি, কালকে আমার পাশের বাড়ির মহিলাকে যদি আরো একটু দামি বেনারসি পরতে দেখি, আমার মনে হয় আমার বেনারসিটা একদম মানে সুতির শাড়ি, আমার ওই বেনারসিটাই দরকার। একদম মানে মানুষের মনের কথা বললাম। তো আমি তারপর ওই বেনারসিটার পিছনে দৌড়াবো। কিন্তু এই একটা থেকে আরেকটা, আর একটা থেকে আর একটা কেন দৌড়াচ্ছি আমরা? আমাদের এই ভিতরে কোথাও থেকে একটা সুখের একটা ব্যাপার উঠছে, যেটাকে স্যাটিসফাই করতে আমরা দৌড়াচ্ছি। কোথা থেকে উঠছে সেটা আমরা দেখতে যাচ্ছি না। আমরা শুধু ছোট ছোট করে ওই সুখগুলোকে ধরে আমরা জীবনে শান্তি পেতে চাইছি। আলটিমেট দেখুন, আমি একটা শাড়ি কিনে ঠিক আছে, আমি বেশ আনন্দে শান্তি বলি না, আমরা তৃপ্তির ঘুম ঘুমালাম, কিন্তু পরের দিন সকালে উঠে আবার অতৃপ্তি শুরু হয়ে যায়, মনের মধ্যে ঝামেলা ঝঞ্ঝাট লেগে যায়। কেন হয়? তার কারণ হচ্ছে ওটা আলটিমেট তৃপ্তি নয়, আমাকে সাময়িক তৃপ্তি দিয়েছে। এবং এই সাময়িক তৃপ্তি যদি একটা শাড়ি দিতে পারে, তাহলে আলটিমেট তৃপ্তির সন্ধানও কিন্তু আমার ভিতরেই রাখা। তো বলছে যে যা করছে তা ওই ভূমা সুখের জন্যই করছে, কিন্তু তা বুঝতে পারছে না সে শান্তি পাওয়ার জন্যই করছে, সে শান্ত হওয়ার জন্যই কাজটা করছে, কিন্তু সে বুঝতে পারে না যে আমি শান্ত হওয়ার জন্য কাজটা করছি। সে কাজের পরে কাজ বাড়ায়, কাজ কমায় না।
তবে সকলে ওই কথা বুঝে উঠতে পারছে না, সে পরমানন্দ লাভের ইচ্ছা অব্রাহ্ম স্তম্ভ পর্যন্ত সকলের ভেতরে পূর্ণভাবে রয়েছে। বলছে সেই পরমানন্দ লাভের ইচ্ছা সবার ভিতরে অব্রাহ্ম স্তম্ভ পর্যন্ত, মানে শুরু থেকে শেষ সবার মধ্যে সম্পূর্ণভাবে রয়েছে, পূর্ণভাবে রয়েছে। আনন্দ স্বরূপ ব্রহ্ম সকলের অন্তরে অন্তরে রয়েছে। বলছে তিনিও, তাকে পাওয়ার ইচ্ছা সবার ভিতরে রয়েছে, কিন্তু সে সেটা বুঝছে না। একটা কুকুরও লেজ নাড়তে নাড়তে আসে, বিস্কুট দিলে খেয়ে খুশি হয়ে তৃপ্ত হয়, তার ভিতরেও সেই একই সত্তা রয়েছে। ব্রহ্মজ্ঞান লাভ হলে কুকুরটাকে আলাদা করে কিছু সত্তা মনে হয় না, একটা শরীর আলাদা। আমার সাথে আর একটা মানুষের আলাদা শরীর, ওর একটা আলাদা শরীর, সব তালগোল পাকিয়ে যায় তখন। ওই তালগোলটা ভালো। তো বলছে যে তা সকলের ভিতরে পূর্ণভাবে রয়েছে, আর আনন্দ স্বরূপ ব্রহ্ম সকলের অন্তরের অন্তরে রয়েছেন। বলছে তিনি এর ভিতরে রয়েছেন, তিনি আদি শঙ্করাচার্যের ভিতরে ছিলেন, স্বামীজির ভিতরে ছিলেন, আর আমার ভিতরে নেই এমনটা নয়। উনি আমার ভিতরেও যেমন রয়েছেন, তেমনি যেমন একজন অত্যন্ত নোংরা জঘন্য অপরাধী তার ভিতরেও রয়েছেন, কিন্তু তার ভিতরে বেশি জঞ্জাল, তাই তার ব্রহ্মের প্রকাশ কম। আর যে সাধু, তার ভিতরে জঞ্জাল শেষ, তাই সে পূর্ণ ব্রহ্মে প্রকাশিত হয়ে আনন্দে হাসছে। আর যাদের ভিতরে যতটা জঞ্জাল, তারা ততটা ছোটাছুটি করে মরছে। এই তো সাধারণ কথা। তুইও সেই পূর্ণ ব্রহ্ম, এই মুহূর্তে ঠিক ঠিক ভাবলে ওই কথার অনুভূতি হয়। তুইও সেই পূর্ণ ব্রহ্ম, এই মুহূর্তে ঠিক ঠিক ভাবলে এই কথার অনুভূতি। এটা শুধু কথার কথা নয়, এর নাম সাম্ভবী দীক্ষা। এবং বেদান্তের উত্তম অধিকারীর এইভাবেই জ্ঞান লাভ হয়। গুরু বলছেন, গুরু এই যে বলছেন যে তুই পূর্ণ ব্রহ্ম, এই কথা শুনতে শুনতে সে ডুবে যায়। অষ্টাবক্র মুনির কাছে শুনতে শুনতে জনক রাজার জ্ঞানে ডুবে গেল। এর নাম সাম্ভবী দীক্ষা। দীক্ষা শুধু কানে মন্ত্র দেওয়াই নয়, অনেক রকম দীক্ষা হয়। গুরুর কাছে বেদান্ত শুনতে শুনতে সে জাস্ট ডুবে গেল, আর কিছু 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 লাগলো না তার। আমার গুরুদেব ভগবানের কাছে, এখন যিনি প্রেসিডেন্ট আমাদের অর্গানাইজেশনের, স্বামী কেশবানন্দ মহারাজ, তার পূর্বাশ্রমের নাম ছিল মৃণাল চন্দ্র। ভগবান বেদান্ত বলছেন, বলতে বলতে এক জায়গায় মহারাজজি হ্যাঁ বলে ডুবে গেলেন। হ্যাঁ, ডুবে গেলেন। এটা হয় যখন যেই কথা বলছে সেই কথাটা অনুভব করে করতে করতে ঝট করে এক চুটকিতে ব্রহ্মজ্ঞান হয়। ব্রহ্মজ্ঞান হতে এত সময় লাগে না, জাস্ট একটা চুটকি মারে ব্রহ্মজ্ঞান হয়ে যায়। ওইটুকু, এই চুটকি মারতে যতটা সময় তত সময়ও নেয় না। বলছে তুই ঠিক ঠিক, স্বামী যেখানে বলছে তুইও সেই পূর্ণ ব্রহ্ম, এই মুহূর্তে ঠিক ঠিক ভাবলেই ওই কথা অনুভূত হয়। বলছে সেই এই মুহূর্তে ঠিক ঠিক ওই কথা ভাবলেই অনুভূত হয়, কিন্তু কাদের, কারাই সাম্ভবী দীক্ষার যোগ্য? যিনি অবতার পুরুষ, প্রচন্ড ঈশ্বরকোটি পুরুষ তিনি, এবং প্রচন্ড অধিকারী শিষ্য যখন সামনাসামনি আসে, তখন এই সাম্ভবী দীক্ষা হয়। যে গুরু বলছেন শিষ্য ডুবে যাচ্ছে, গুরু বলছেন তুই তত্ত্বমসি, শিষ্য ভিতরে বোধ করে নিল, তার জ্ঞান লাভ হয়ে গেল। গুরু বলে দিচ্ছেন প্রজ্ঞানং ব্রহ্ম, অহং ব্রহ্মাস্মি, শিষ্য অনুভব করে স্থির হয়ে গেল। বলছেন যে কেবল অনুভূতির অভাব মাত্র, তুই বুঝতে পারছিস না কেন? কেবল অনুভূতির অভাব মাত্র। তুই যে চাকরি করে স্ত্রী পুত্রের জন্য এত খাটছিস, তার উদ্দেশ্য সেই সচ্চিদানন্দ লাভ। বলতে চাকরি করে স্ত্রী পুত্রকে খাওয়াতে চাইছি, মানে তখনকার কনসেপ্ট তো মেয়েরা অতটা চাকরি করতো না, তাই ছেলেরাই চাকরি করে খাওয়াবে, এটাই ছিল। এখন দুজনই চাকরি করে দুজনকে খাওয়ায়, সেটা আলাদা। এটা কেন করছে? যাই হোক, দুজন চাকরি করে দুজনকে খাওয়াক, বা শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী খাওয়াচ্ছে, তো কেন করছে? একটু বেটার লাইফের জন্য, কিছু সুখের জন্য, সাময়িক শান্তির জন্য। তো সেই সাময়িক শান্তি লাভের জন্যই তো সে করছে। বলছে সেই সচ্চিদানন্দ লাভের জন্যই তো করছে। এই মোহের মার প্যাচে পড়ে ঘা খেয়ে খেয়ে ক্রমশ স্বস্বরূপে নজরে আসবে।
বলছে এই মোহের মার প্যাচে পড়ে ঘা খেয়ে খেয়ে ক্রমশ স্বস্বরূপে নজরে আসে। বলছে এই মোহের মানে এই আমি কামিনী কাঞ্চনের পিছনে ছুটছি, আমি নারী ভোগ বাসনা এই সবের পিছনে ছুটছি। আচ্ছা এক মিনিট, আমি একটু কথা বলা বন্ধ করছি। বিবেকানন্দ শীত, আপনার কি বলার বক্তব্য? কিছু বিশেষ কিছু বলার বক্তব্য হলে বলতে পারেন, কারণ এই চোখে পড়লে খুব ডিস্টার্বিং লাগে। অরবিন্দ মকর, ওকে, এনার্জি কম, কি বলতে চান? কিছু বলতে চান আপনারা? যদি বলতে চান তাহলে ইমিডিয়েটলি বলুন, আদারওয়াইজ আপনাদেরকে আপনারা বেরিয়ে যান লাইফ থেকে। যদি বলতে চান তো বলুন, কিছু দরকারি কথা থাকলে, আদারওয়াইজ বেরিয়ে যান। ডোন্ট ডিস্টার্ব হিয়ার প্লিজ, ওকে? আপনারা পারলে 2 মিনিটের মধ্যে উত্তর দিন, আপনাদের কি বলতো বক্তব্য বা কি দাবি। বলছেন যে বাসনা আছে বলেই ধাক্কা খাচ্ছিস ও খাবি। যে বাসনাটা আছে তাই জন্যই ধাক্কাটা খাচ্ছিস। মানুষ বাসনা থাকে বলেই, ওই যে বললাম এসইউভি কিনতে হবে আমাকে, তাই জন্য আমি উমেদারি করতে যাই লোকজনের উমেদারি করতে গিয়ে আমার কি হয়, আমার একটু বসের উমেদারি করতে গেলে আমাকে আর একটু খাটতে হয়। ফলত কি হচ্ছে, আমার জীবনের শান্তিটা কিন্তু অটোমেটিক্যালি যাচ্ছে। এবং এসইউভিটা হয়তো দিনের শেষে হচ্ছে, কিন্তু এসইউভিটা হওয়ার আগে অনেকগুলো দিন আমার বাড়িতে খিটিমিটি লেগে থাকছে যে তোমরা আমাকে সময় দাও না, তুমি আমাকে সময় দাও না। আমি আমার পরিবারের সাথেই সময় কাটাতে পারছি না, কিন্তু আমি তাদের জন্যই একটা বড় গাড়ি কেনার জন্য দৌড়াচ্ছি। এবং বলি যে আমি তো তোমাদের জন্যই করছি। তো বলছেন যে এটাই মোহের মার প্যাচ। মোহ আমাকে দেখাচ্ছে যে আমি এটা করছি, মোহ আমার পিছনে লাগছে যে আমাকে এটা করতে হবে এবং আমি এদের জন্য করছি, করলেই আমি একটু সাময়িক তৃপ্তি পাবো। বলছে এই মোহের মার প্যাচে পড়ে ধাক্কা খাচ্ছিস এবং খাবি। স্বামীজি বলছে খাবি, যতদিন মোহ আছে, যতদিন কামনা আছে, ততদিন নতুন নতুন জিনিস। আমি বিএমডাব্লিউতেও শান্ত হতে পারবো না, বাজারে কদিন পর নতুন মডেল আসবে মার্সিডিজ বেঞ্জের, আমি সেই মডেলের জন্য আবার দৌড়াতে শুরু করব। তো বলছেন যে তাই জন্য যদি ওইটার পিছনেই ছুটি, জোর মার প্যাচেই ঘুরিস, তাহলে ধাক্কাটা খাবি। ওই রূপে ধাক্কা খেয়ে কে নিজের দিকে দৃষ্টি করবে। বলছে ওই রূপে ধাক্কা খেতে খেতেই, যে ধাক্কা খেতে খেতেই আমার হঠাৎ খেয়াল পড়বে যে আরে আমি কি করছি, কে করছে এই এই ধাক্কাটা, কে খাচ্ছে, কেনই বা করছি, কে খাচ্ছে ধাক্কা। সকলেরই এক সময় পড়বেই পড়বে। স্বামীজি এত স্থির ভাবে নিশ্চিত ভাবে বলছেন কারণ স্বামীজি জানেন, তাই বলছেন যে সকলেরই এক সময় ওই ধাক্কা খেয়ে পড়বেই পড়বে, বাধ্য পড়তে। তবে কারোর এই জন্মে, কারোর বা লক্ষ জন্ম পড়ে। বলছে ব্রহ্মজ্ঞান লাভ না করে উপায় নেই, ব্রহ্মজ্ঞান লাভ করতেই হবে, বাই হুক অর বাই দি ক্রুক। কিন্তু সেটা এই জন্মে হতে পারে বা আবার কয়েক লাখ জন্ম পরে হতে পারে, কিন্তু তাকে সেই জায়গায় পৌঁছাতেই হবে। কারণ যতদিন না পৌঁছাবে ততদিন তার পৃথিবীতে আসা এবং যাওয়া। কেন আসা যাওয়া? যে না, এটা না জানলে আমি তো পূর্ণ ব্রহ্ম হয়েই রয়েছি। তো কিন্তু তাও আমি পূর্ণ ব্রহ্মই যদি হয়ে থাকি, তো অনুভব করছি না বলে আমাকে জন্মাতে হবে, মরতে হবে? হ্যাঁ হবে, তার কারণ আমার ভিতরে জন্ম মৃত্যু আছে। আমি জন্মাচ্ছি, আমি জানি আমি জন্মাচ্ছি, আমি মরবো আমি জানি, তাই। কিন্তু যখন ব্রহ্মজ্ঞান হয়ে যায় তখন আমি পুরো পরিষ্কার বোধ করি। এই যে বলছেন অনুভূতিটা নেই, অনুভূতির অভাব মাত্র, আমি একদম স্পষ্ট অনুভব করি যে আমার জন্মও নেই, আমার মৃত্যুও নেই, আমার কিচ্ছু নেই, আমি কোনোদিন জন্মাইনি, আমি কোনোদিন মরতে তো পারি না। তাই জন্য যখন আমার অনুভূতিটা আসবে তারপর থেকে জন্ম মৃত্যু বন্ধ, তারপর থেকে এই চক্র থেকে বেরিয়ে যাওয়া। কিন্তু যতদিন না এই জায়গায় আসছে ততদিন তাকে ঘুরতেই হবে, যতদিন না এই জায়গায় এসে তার মন দাঁড়াচ্ছে ততদিন ওই শঙ্করাচার্যের ভাষায় পুনরপি জনমাং পুনরপি মরণম পুনরপি মাতৃ জঠর, এই জায়গায় ঘুরতেই থাকবে।
শিষ্য সে চৈতন্য হওয়া মহাশয়, আপনার আশীর্বাদ ও ঠাকুরের কৃপা না হইলে কখনো হইবে না। এবার একটা ভালো কথা বলেছে, বলছে সে চৈতন্য মহাশয়, আপনার আশীর্বাদ ও ঠাকুরের কৃপা না হইলে কখনো হইবে না। বলছেন যে ঠাকুরের কৃপা এবং আপনার আশীর্বাদ, কারণ স্বামীজি তার গুরুদেব আর ঠাকুর তার ইষ্ট, বলছে আপনাদের কৃপা চৈতন্য কিছুতেই হবে না। সে কেন বুঝতে পেরেছে? সে প্রচুর বই পড়েছে। আপনারা গত 3-4 দিন দেখেছেন যে স্বামীজিকে কিরকম প্রশ্ন মানে বিদ্ধ করেছে এবং এখনো করে যাচ্ছে, কিন্তু তারপর সে সার কথা বলেছে, কিন্তু সে চৈতন্যটা আপনার কৃপা না হলে হবে না। স্বামীজির মতন আধারও, স্বামী বিবেকানন্দ যিনি ধ্যান সিদ্ধ, তার মতন আধারও ঠাকুরকে গিয়ে বলছে, তার গুরুদেবকে গিয়ে বলছে যে আমাকে কিছু করে দাও, আমার তো এখনো হলো না, আমার কবে হবে? ঠাকুরের কাছে কাঁদছে। ঠাকুর কৃপা করলেন তবে তার নির্বিকল্প সমাধি। এই নির্বিকল্প সমাধি গুরু কৃপা ছাড়া কিছুতেই হয় না, হতে পারে না। শাস্ত্র বলছে গুরু বিনা জ্ঞান নেই, না নেই, সত্যি নেই। আপনি শাস্ত্র পড়ে অনেক কিছু করতে পারেন, অনেক বুদ্ধির গোড়ায় ধোয়া দিতে পারেন, কিন্তু বারবার একটা কথা বলছি, গুরু ছাড়া কিছুতেই কিচ্ছু হবে না। বড়জোর একটু এগোতে পারেন। এই যে আলোচনা হচ্ছে না, আপনারা যে কয়জন শুনছেন, হ্যাঁ এখন সালমান খানের নাচ দেখার থেকেই আলোচনা শোনা অনলাইনে ভালো, কিন্তু যদি কেউ মনে করেন যে না এই অনলাইনে আলোচনা শুনলে বিশাল কিছু হয়ে যাবে, আমার বিশাল আধ্যাত্মিক ভাবে এগিয়ে যাব, সেটা কিন্তু একদমই ভুল ভাববেন। আমি নিজে আলোচনা করছি এবং প্রথম দিন থেকে অনেকবার এই কথা বলেছি, আজও বলছি, আপনার বহির্মুখী জগৎ থেকে আপনার মনটা কিছুটা অন্তর্মুখী হবে এবং আপনাকে সেই পথে এগিয়ে যেতে এই আলোচনা সামান্য হলেও সাহায্য করবে। কিন্তু যদি মনে করেন কেউ যে এই আলোচনা শুনে তার ব্রহ্মজ্ঞান হয়ে যাবে, একদম ভুল চিন্তা, ভুল কথা, হয় না। এই আলোচনা শুনে কি হতে পারে, আপনার ভিতরে ব্রহ্মজ্ঞানের ইচ্ছা জাগতে পারে, তারপর আপনি গুরু খুঁজতে পারেন, আপনি তারপর গুরুর কাছে বসে প্রার্থনা করতে পারেন আমার ব্রহ্মজ্ঞান চাই, আপনি সাধনা করতে পারেন, তারপর আপনার ব্রহ্মজ্ঞান হবে। এই আলোচনা আপনাকে শুধু ঠেলে দেওয়ার জন্য, যদি 1-2 সেই পথে ঠেলে যায়, অন্য কিছু করার থেকে এটা এটা শোনা ভালো, এইটুকু অবধি বলতে পারি। কিন্তু এটা শুনে সম্পূর্ণ কোনোদিনই হবে না, গুরু ছাড়া কোনোদিন কিছু হয় না। স্বামীজি বলছেন ঠাকুরের কৃপা বাতাস তো বইছেই, তুই পাল তুলে দে না, যখন যা করবি খুব একান্ত মনে করবি, দিন রাত ভাববি আমি সচ্চিদানন্দ স্বরূপ, আমার আবার ভয় ভাবনা কি, এই দেহ মন বুদ্ধি সবই ক্ষণিক, এর পারে যা তাই আমি। স্বামীজি বলছেন যে ঠাকুরের কৃপা বাতাস তো বইছেই, ঠাকুর বলতেন যে কৃপা বাতাস তো বইছেই, তুই পাল তুলে দে না। কৃপা তো তার থাকেই। কৃপা মানে কি করে পাওয়া? আরে আমার ভিতর তো ব্রহ্ম সবসময় জল জল করছেই, আমি তাকে জানতে চাইছি না। আমি জানতে চাইছি নতুন কি সিনেমা বেরোলো, আমি জানতে চাইছি আমার অফিসের প্রমোশন কবে হবে, আমি তো তাকে জানতে চাইছি না। তো আমার ভিতরে তো তিনি সবসময় রয়েছেন। যে কৃপা বাতাস তো বইছে, কিন্তু আমাকে করে তাকে পেতে হবে, আমাকে গুরু সঙ্গ করে, গুরুর কাছে থেকে বা গুরুর থেকে দূরে থাকলেও গুরুর নির্দেশ মতন ধ্যান ধারণা সাধনা করে আমাকে তাকে পেতে হবে। কেউ টপ করে উপর থেকে কিছু ফেলে দেয় না। আর ব্রহ্মজ্ঞান এমন কিছু নয়, যদি কেউ মনে করে থাকেন যে গুরু নিজের ভেতর থেকে খুলে আপনার ভিতর পুড়ে দিল, এই আমার ভিতরের ব্রহ্ম যা তোমার ভিতর পুড়ে দিল, অনেকের এরকম ধারণা থাকে। শক্তি সঞ্চরণ হয়, শক্তি সঞ্চরণ হয়, কিন্তু এরকম ব্রহ্মজ্ঞান খুলে নিয়ে দিয়ে দেওয়া যায় না। ব্রহ্মজ্ঞানের জন্য যার যে যাকে করার তাকেই চেষ্টা করতে হবে। গুরু কি করেন? গুরু মানে গুরু কি করেন? গুরুই আসলে সব করেন। কিন্তু আমাকে দিয়ে ওই একটা গল্প অনেকবার বলেছি যে এই একটা ছেলে নদীতে পড়ে গেছিল, গল্পটা কি আবার বলতে হবে নাকি আপনারা সবাই জানেন? মানে একই কথা অনেকবার বললে বোর হবেন, একটু জানান। ওই দশম বন্ধুর গল্পটা কি আপনারা জানেন যারা রয়েছে, নাকি যদি কেউ একজনও না জানেন আমি আবার রিপিট করব গল্পটা, একটু কেউ আমাকে কমেন্টে জানান, তারপর আমি আসছি ওই গল্পটাতে। তো আমি সেটা করব। আমাকে দিয়ে গুরু গুনিয়ে নেবেন, কিন্তু আমার সামনে দাঁড় করিয়েই গুরু আমাকে দিয়ে চেষ্টাটা করিয়ে নেবেন। আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করলাম যে দশম বন্ধুর গল্প খুব ইম্পর্টেন্ট গল্প, এখন অনেকেই রয়েছেন, তো যদি কেউ না জানেন তাহলে একটু
আচ্ছা, জানেন না একজন, ঠিক আছে, বেশ। এটা খুব ইম্পর্টেন্ট গল্প, এটা একটু মাথায় রাখবেন গল্পটা। বলছে একটা নদীতে 10 জন বন্ধু নদীর পাশে খেলছিল। উপনিষদের গল্প, খুব খুব গুরুত্বপূর্ণ গল্প ব্রহ্মজ্ঞান লাভের জন্য। তো পাশে খেলছে, খেলতে খেলতে নদীতে স্নান করব। নদীতে স্নান করার আগে তো জানেন নিজেরা 10 বন্ধু রয়েছে, তো নিজেরা তার আগে একবার বলছে আমরা 10 জন রয়েছে, এবার নদীতে স্নান করে উঠে বলছে যে চলো আমরা একবার নিজেরা গুনে নিই যে আমরা কতজন রয়েছি, তাহলে কেউ ডুবে গেল না তো আমরা বুঝতে পারবো। তো এবার সবাই গোল হয়ে দাঁড়িয়ে, ছোটবেলায় আমরা যেমন খেলার সময় গুনতাম ওরকম ভাবে গল্পটা বলছে, যে মানে ওরকম ভাবে গুনছে 1 2 3 4 5 6 7 8 9। তা আর একজন কই গেল, আমরা 10 জন মিলে নেমেছিলাম। হ্যাঁ, আমি গল্পটাই বলছি। আমরা 10 জন নেমেছিলাম নদীতে, তো আর একজন কোথায় গেল, তা একজন ডুবে গেছে। তো আবার গুন, তো আবার গুনছে, আবারও প্রথম থেকে 1 2 3 4 5 6 7 8 9। দেখছে না, বারবার গুনছে ছেলেটি, বারবার দেখছে যে 9 জন রয়েছে। একজন তো তাহলে নদীতে ডুবে গেছে, আমরা তাকে কি জবাব দেবো তার বাড়িতে? এবার তারা বাচ্চা ছেলে কান্নাকাটি শুরু করেছে। পাশ দিয়ে এক সাধু যাচ্ছিলেন, দেখছি বাচ্চাগুলো কাঁদছে এরকম, তো উনি এসছেন, উনি এসে বলছেন কি হয়েছে? তা বলছে যে মহারাজ আমরা এই স্নান করছিলাম, পুকুরে নেমেছে, এই নদীতে নেমেছিলাম 10 জন মিলে, তো উঠে দেখছি আমরা গুনে দেখলাম আমরা 9 জন আছি, তো একজন ডুবে গেছে, আমরা কি করব, কি জবাব দেবো বুঝছি না। তো সাধু যা বোঝার তো বুঝে নিয়েছেন। তিনি তারপর আবার বলেন ঠিক আছে তোমরা উঠে যেমন করে গুনছিলে আবার গুনো তো আমার সামনে। এই জায়গাটা ইম্পর্টেন্ট, সাধু নিজে বুঝে নিলেন সবটা, তারা আগে এতবার গুনেছে তাও জানেন, তারপরে বলেন ঠিক আছে তুমি নিজে আর একবার গুনো তো আমার সামনে। সাধুর সামনে তারা আবার গুনছে 1 2 3 4 5 6 7 8 9। 9 থেমেছে। যে ছেলেটি গুনছিল সাধু তার বুকে হাত দিয়ে বললো এই তো 10। সে নিজেকে বাদ দিয়ে বাকি সবটা গুনছিল। আচ্ছা, যেই মুহূর্তে তার বুকে এই বললো এই তো 10ম বন্ধু, এই তো 10 নম্বর, সাথে সাথে কিন্তু তাদের সমস্ত দুশ্চিন্তা শেষ, সবকিছু শেষ, তাদের আর কোনো চিন্তা নেই, কান্নাকাটি সব শেষ, তাদের তখন আনন্দ, নিশ্চিন্ততা। কেউ হারায়নি, কেউ ডোবেনি, কেউ মরেনি। কিন্তু সন্ন্যাসী এসে তো প্রথমেই বলে দিতে পারতেন আরে তুই তো নিজেকে বাদ দিয়ে গুনছিস, বললেন না। তিনি সামনে দাঁড়িয়ে পুরোটা গোনালেন, 9 অবধি গোনালেন। গুরু সামনে থাকলেও গুরুই শেষ অবধি বুকে হাত দিয়ে বলেন যে এই তো তুই। কিন্তু গুরু পাশে দাঁড় করিয়ে পুরো সাধনাটা করিয়ে নেন, কারণ সাধনাটা তার কাজ, যে করেছে তার কর্মফল ক্ষয়ের কাজ, তার সংস্কার কাটার কাজ। তাকে যতক্ষণ না ওই ছেলেটি, মানে খুব ইম্পর্টেন্ট এই গল্পটা কেন বলছি, যতক্ষণ ছেলেটির ভিতরে কনফিডেন্স ছিল যে সে গুনে নিয়েছে, সে জানে, সে বারবার গুনছিল, কিন্তু যখন সব কনফিডেন্স শেষ হয়ে গেল, সে যখন সাধুর সামনে আবার গুনে, তার সমস্ত অহংকার চূর্ণ, তার সব শেষ হয়ে গেছে, তার অহংকার চূর্ণ, যে এবার কি করব। তখন সে হতাশ হয়ে যখন সাধুর দিকে তাকাচ্ছে যে আমি তো গুনলাম মহারাজ, এই তখন আপনার সামনে দাঁড়িয়ে গুনলাম, কোথায় 10 নম্বর কই? যখন তার সমস্ত বুদ্ধি শেষ, অহংকার শেষ, তখন যখন সাধুর দিকে তাকাচ্ছে, তখন সাধু তাকে বলছে এই তো তুমি। ওই অহংকার নাশের জন্য 9 অবধি তাকে গোনাতে হলো। এবং যখন 9 অবধি গুণে সে নিজের অহংকারটাকে শেষ করলো, তারপর তার আনন্দ, তখন হ্যাঁ পূর্ণতা, হ্যাঁ আমরা এই তো 10ম বন্ধু। তেমনি এই যে কৃপার কথা বলা হচ্ছে, সব বলা হচ্ছে, সবটাই গুরুই করেন, কিন্তু গুরু তাও সামনে দাঁড় করিয়ে জোর করে শিষ্যকে দিয়ে বলে না তুই গুণ। এবং যতক্ষণ না আমরা ওই হা করে সেই গুরুর দিকে তাকাই যে গুরুদেব আর তো কিছু নেই, কই আমিটা, কই আমার ভিতরের আমিটা, কই আমি তো তাকে পাচ্ছি না। আমি আমার বুদ্ধি লাগাই যে পাগলের মতন খোঁজে, ব্রহ্মকে খোঁজে,
যে ভিতরে চায় তাকে জানতে, সে যখন পাগলামো শুরু করে যে আমি সব করছি কিন্তু কোথায় আমি আর তো পাচ্ছি না। ওই স্বামীজির ওই গানটা শেষ লাইনটা রয়েছে না, যে ওই নাহি সূর্য নাহি জ্যোতি, বিচার করতে 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 শেষ জায়গায় এসে বলছেন বহে মাত্র আমি আমি, বলছে সেই লাস্টে আমি আমি বইছে, সেটাকে ছাড়ানো যাচ্ছে না, ওটা ভয়ঙ্কর দরজা। সব চিন্তা সরে গেল, চিন্তার উৎসের দিকে তাকিয়ে চিন্তা সরে গেল, চিন্তা উঠছে অব্দি না, কিন্তু আমি আমি বোধ অহরাত্র উঠছে। যে ওই অহংকার কখন শেষ হয় না, যখন গুরুর পায়ে শিষ্যের মাথা কেটে পড়ে, যখন তার সব শেষ হয়ে গিয়ে হঠাৎ একটা মুহূর্তে চলতে চলতে সে কোলাপস করে যায়। ভীষণ জোরে দৌড়াতে দৌড়াতে কেউ অনেকটা পথ ছুটতে গিয়ে কোলাপস করে যায়, যখন হুট করে পড়ে যায় তখনই তার প্রকাশ, যে হঠাৎ কোলাপস করে গেল, তার অহংকার শেষ হয়ে গেল, অহংকারের মাথা পূর্ণরূপে কাটা পড়লো, তখনই তার প্রকাশ। আরে এই তো তিনি। তখন তখন মজা, যেই মানে যখন সম্পূর্ণ সেই ছেলেটি অসহায় যে কোথায় আমার 10 নম্বর বন্ধু, তখন যেই সাধু বললে এই তো তুমি, তখন কিন্তু আর কোনো প্রশ্ন নেই, কোনো সংশয় নেই, কিচ্ছু নেই। তখন খালি ফুর্তি, তখন হাসাহাসি, তখন সবাই মিলে হাসছে, কান্না ফান্না ভুলে গেছে। আরে তুই নিজেকে গুনছিলি না। যখন আমরা নিজেকে খুঁজে পাই, গানটার কথা বলছিলাম না, পিয়া তো সে নয়না লাগে রে, যখন আমার সাথে আমার চোখ পড়ে, তো বললে আরে তুই নিজেকে খুঁজছিলি, তুই নিজেকে না দেখে কি দেখছিলি এতক্ষণ, কোথায় দেখছিলি? তো সেটাই বলছেন যে তুই পাল তুলে যে না, যখন যা করবি খুব একান্ত মনে করবি, বলছেন যখন যেটা করবি খুব একান্ত মনে করবি, দিনরাত ভাববি আমি সচ্চিদানন্দ স্বরূপ, আমার আবার ভয় ভাবনা কি? আমি দিনরাত ভাবতেই পারি আমি বিজনেসম্যান, তাতে কি হবে? আমার পিছনে আরো অনেকগুলো বলবে তাহলে আমার আজকে আলুর বিজনেস আছে, কালকে পটলের বিজনেস হবে, পরশু কুমড়োর বিজনেস হবে, আমি এই হোলসেল লাগাবো সেই হোলসেল লাগাবো। আমি এটাও ভাবতে পারি, আবার আমি এটাও ভাবতে পারি যে আমি সচ্চিদানন্দ স্বরূপ, তাতে আমার কি হবে? যে যদি আমি ভাবি আমি সচ্চিদানন্দ স্বরূপ, আমি দুই রকমই ভাবতে পারি। এই যে বললাম আমি বিজনেসম্যানও ভাবতে পারি, আমি সচ্চিদানন্দ স্বরূপ আমি ভাবতে পারি। ভাবলে এটাই হবে যে আমার ভিতরে সবসময় সেই আমি সচ্চিদানন্দ স্বরূপ, তাহলে ওই আনন্দটা কই? ওই সৎ বস্তুটি কই? সচ্চিদানন্দ মানে সৎ, চিত এবং আনন্দ স্বরূপ। ব্রহ্মকে সচ্চিদানন্দ স্বরূপ বলে ডাকা হচ্ছে। আমার এই সৎ কই? আমার ভিতরের খোঁজ থাকবে, আমার বাইরের খোঁজ ছেড়ে আমার ভিতরের খোঁজ থাকবে অল টাইম। যদি আমি নিজেকে আমার মানে আমরা কি বলি, কেউ ডাক্তার, আমি ডাক্তার, আমি ইঞ্জিনিয়ার, আমি প্রফেসর, সে তার ওই কর্মটা নিয়ে সারাদিন চিন্তিত থাকে এবং তার ডেজিগনেশনটাই তার খুঁটি। কিন্তু আমার খুঁটি যদি হয় আমি সচ্চিদানন্দ রূপ ব্রহ্ম, এবং সারাদিন ওই খুঁটিটা নিয়েই আমার বসবাস, আমার চিন্তা, অন্য কাজ আমি করছি। যেমন ধরুন আমি তো কারোর মেয়ে, কিন্তু আমার পড়াশোনা ফার্মাসি নিয়ে। এবার যদি আমার দুইভাবে আমি পরিচয় দিতে পারি, যে আমার বাবার নামেই আমি আর একভাবে পরিচয় দিতে পারি আমি ফার্মাসিস্ট, আমি এখানে চাকরি করি। তো যখনই আমি বলছি আমার বাবার নামেই, তখনই আমার একটা বংশ পরিচয়ের ভিতরে আমি ঢুকছি। যখনই আমি আমার নিজেকে ফার্মাসিস্ট হিসেবে আমার মনে আমি স্থির করছি, তখনই আমার পিছনে অনেক চাকরি টাকরি অনেক কিছু আসছে। আর যখন আমি নিজেকে বলছি আমি ভগবানের শিষ্যা, তখন আমার ভিতরে গুরুর বিভিন্ন বিষয় আসছে, এবং তারপরেই আসছে যখন আমি একদম চরম ভাবছি আমি সচ্চিদানন্দ রূপ, তখন আমার ভিতরে আমার নিজের খোঁজ আসছে। তো আমার চিন্তা করতে হবে যে এবার আমি একসাথে এতগুলো, আমি ফার্মাসিস্টও বটে, আমি আমার বাবার মেয়েও বটে, আমি আমার গুরুর শিষ্যও বটে, আমি সচ্চিদানন্দ রূপ ব্রহ্মও বটে। আমি এবার আমার কোন পরিচয়টাকে খুঁটি বানাবো? আমি বাইরে যদি আমার অফিসে আমার নাম, আমি ফার্মাসিস্ট, এই আমার টেবিলের সামনে রাখা থাকে, যদি মানে আমি চাকরি করি না, যদি বলছি আমি, তাহলে কি আমি আমার বাবার মেয়েটা মিথ্যা হয়ে যায়? হয় না তো। কিন্তু আমার আসল খুঁটি ওটা। ঠিক তেমনি যদি আমার খুঁটি থাকে আমি সচ্চিদানন্দ রূপ ব্রহ্ম, আমি আর অন্য কেউ নই, তাহলে আমার অন্য পরিচয়গুলো থাকে।
আমি, আমার ডাক্তারি বন্ধ হয়ে যায় না, আমার চাকরি বন্ধ হয়ে যায় না, কিন্তু সবসময় আমার ভিতরে চিন্তা থাকবে যে কোথায় আমিটা, কোথায় সেই সৎ, কোথায় সেই চিৎ, সেই আনন্দ স্বরূপটা কোথায়। তাই বলছেন যে দিন রাত ভাববি আমি সচ্চিদানন্দ স্বরূপ, আমার আবার ভয় ভাবনা কি, আমার আবার চিন্তা কি, এই দেহ, এই দেহ মন বুদ্ধি সবই ক্ষণিক, এর পারে যা তাই আমি। বলছেন যে এই দেহ মন বুদ্ধি, এই দেহ, আমাদের মন, আমাদের বুদ্ধি, আমাদের এই সমস্ত পরিচয়টাই আমাদের দেহ কেন্দ্রিক। আমার নাম তৃষিতা সেন ভাবলে আমার একটা স্ট্রাকচার আসবে, আমি এই মেয়েটাকে এরকম এরকম দেখতে, চশমা টশমা পরে। আমার তারপর মনের বিষয় এলে যে না, আমরা কিন্তু একটা মানুষকে কিভাবে বিচার করি, আমরা একটা মানুষ তৃষিতা সেন, মানে আমি আমাকে নিয়ে বলছি, বললে একটা না না আধ্যাত্মিক কথা বলে, বেশিরভাগ আধ্যাত্মিক মনস্ক। তারপর হচ্ছে বুদ্ধি। বলছেন যে এই দেহ মন বুদ্ধি সবই ক্ষণিক, এর পারে যা তাই আমি। বলছে এইগুলো ছাড়িয়ে যেটা, সেটাই আমি, সেটাই আসল। শিষ্য ওই ভাব ক্ষণিক আসিলেও আবার তখনই উড়িয়া যায়, এবং ছাইবস্য সংসার ভাবি। এটা হচ্ছে আসল সমস্যা। ওই যে প্রথম কথাটা দিয়ে বললাম না, প্রথম যে শুরু করেছিলাম যে ভগবানের গুরুদেব ভগবানকে চিঠি লিখেছিলেন যে ধৈর্য খোটা ধরে জুঝি, আমি ধৈর্যটা ধরে জুঝি। বলছেন যে ওই ভাব ক্ষণিকের জন্য আসে কিন্তু উড়ে যায়, তারপর ছাইবস্য সংসার ভাবি। এটা সবারই হয়, মানে ধরে রাখতে পারে না। ধরে রাখার একটা ব্যাপার রয়েছে যে আমি ব্রহ্মজ্ঞানী না হওয়া অবধি আমি হাল ছাড়বো না। আমার মনে আছে কোন একটি বিশেষ সময় আমি আমার জীবনের একটি ব্যক্তিগত অভিজ্ঞতা আমার গুরুর সাথে, ভগবানের সাথে আমি একটু শেয়ার করছি আজকে। একটা দিন আমার মনে হচ্ছে যে আমার দ্বারা আর কিচ্ছু হবে না, মানে কিছু হবে না, মানে জাগতিক কিছু না, আমার দ্বারা ব্রহ্মজ্ঞান টান কিছু হবে না, আমার পক্ষে সম্ভব নয়, আমি তাকে জানতে টানতে পারবো না। আমি হয়তো পরে সন্ন্যাসী হয়ে, মানে সন্ন্যাসী হয়তো গুরু কৃপা করলে হব, সন্ন্যাসী হয়ে ওই আমাকে আশ্রম টাশ্রম বানাবো, ইট বালি সিমেন্ট এইসব গুনে গুনে দিন কাটাবো, আমার দ্বারা সন্ন্যাসী হওয়া হচ্ছে না, মানে আমার দ্বারা ব্রহ্মজ্ঞান টান কিছু হবে না। তো ঠিক আমি যেই জায়গায় বসে কথা বলছি এই বিছানাটাতেই প্রচন্ড ডিসগাস্টেড হয়ে শুয়ে রয়েছি চুপচাপ। তো যে হবে না, মানে আমার দ্বারা কিচ্ছু হবে না যখন, আর অত ভেবে লাভ নেই, আমার জীবনটা ওই ইট বালি সিমেন্ট গুনেই কাটবে। ঠিক আমার ভিতরে এই লাইনটা এসছে, আমার জীবন ইট বালি সিমেন্ট গুনে গুনেই কাটবে, যদি আমি তাকে অনুভবই না করতে পারি তাহলে আর আমার কি হবে। তো হঠাৎ ভগবানের ফোন এসছে। ভগবান সচরাচর মোবাইল ব্যবহার করেন না, কিন্তু হঠাৎ ভগবান তখন সেই মুহূর্তেই ফোন করেছেন। ফোন করে বলছেন কি কি করছিস, কত দূর এগোলো, কি অবস্থা, মনের কি অবস্থা। বললাম ভগবান কিছু হচ্ছে না। ভগবান তখন আমাকে বলছেন যে না কিছু তো হচ্ছে। যে না ভগবান না, হবে না কিছু, আমার দ্বারা হচ্ছে না, আমার দ্বারা হবে না, আমার দ্বারা হবে না, ঠিক এরকম বলে যে আমার না হচ্ছে না, আর নতুন কিছু হয়নি। ভগবান তখন রোজ আমাকে ফোন করতেন এবং জিজ্ঞাসা করতেন যে মনের কি খবর, কি অবস্থা। গুরু এমনই হন, ঠিক ঠিক গুরু এমনই হন। তাই হচ্ছে যে মানে সেই দিন আমার মনে আছে আমি পুরো রাস্তার পাশে কোলাপস হয়ে পড়ে গেছিলাম, মানে সেখান থেকে টেনে তুলে কোলে করে হাঁটিয়েছিলেন উনি ভগবান। তা আমি বলছি না ভগবান না, তখন লকডাউন চলছে, দেখা করারও কোনো সম্ভাবনা নেই, কারণ আমি আমার বাড়ি পুরো দক্ষিণে, ভগবান থাকেন বিরাটিতে, শুধু ফোনে কথা হচ্ছে। তো তখন ভগবান বলছেন যে না আমার মনে হচ্ছে যে তোর নিশ্চয়ই তোর কিছু কিছু হয়েছে, কিছু কিছু উন্নতি তো হয়েছে। যে না ভগবান কিচ্ছু হয়নি, যা ছিল তাই, কিছু হয়নি, আর নতুন কিচ্ছু হয়নি। বলছে দেখ আমার মনে হচ্ছে তোর কিছু হয়েছে। আমি স্থির আজও বুঝি যে আমার সেদিন মানে তখন সত্যিই কিছু হয়নি, নতুন কিছু তো হয়ইনি, কিন্তু ভগবান আমাকে তখন যেভাবে মেন্টালি তুললেন, মানে একটা মানে ডিভাস্টেড হয়ে পড়েছিলাম যে কিচ্ছু আর হবে না, আমার তো বললেন না না আমার মনে হচ্ছে তোর কিছু হয়েছে। তখন আমি বললাম যে হ্যাঁ তুমি যখন বলছো ভগবান তাহলে বোধহয় কিছু হয়েছে, ঠিক আছে আমি আবার লাগি। তখন ভগবান বলছেন তো যা হবে ডায়েরিতে লেখ, যা যা হবে তবে অনুভব ডায়েরিতে। বললাম ঠিক আছে কিছু তো হচ্ছে না, আচ্ছা হলে লিখবো। কিন্তু এই যে আমাকে টেনে তুললেন এবং তারপর আবার আমি
চেষ্টা করা শুরু করলাম, আমি পুরো হাল ছেড়ে দিয়েছিলাম। তো গুরু এত মানে এভাবে তিনি খেয়াল রাখেন যে ধৈর্য হারাতে দিলেন না। আমি ধৈর্য সব শেষ করে দিয়ে শুয়ে গেছিলাম যে হবে না, আর হবে না, আমার দ্বারা জীবনে হবে না, আমি ওই বেকার অনুভূতি ছাড়া ইটবালি সিমেন্ট গুনে কাটাবো। সেই জায়গা থেকে গুরু আমাকে টেনে তুললেন যে না না, ওট ওট ওট, কিছু হয়েছে, নিশ্চয়ই কিছু হয়েছে, ওট 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 বলে টেনে তুললেন। তো সেটাই বলছে, মানে ওই ধৈর্যটাকে আবার আমাকে ফেরত দিলেন। আমি ধৈর্যহীন হয়ে পড়েছিলাম। বলছে যে এই ধৈর্যটা, এই যে বলছেন যে ক্ষণিকের জন্য হয়, কিন্তু তারপর আবার এই সংসারের কথা ভাবি। বলছে যে ক্ষণিকের জন্য, কিন্তু ক্ষণিক একটা মানুষ যখন সমানে চেষ্টা করছে, করতে করতে যখন হচ্ছে না, এটাই সবার বেশিরভাগে হয়, যারা প্রচন্ড চেষ্টা করতে করতে হয় না, হাল ছেড়ে দেয়। কিন্তু আমার অশেষ গুরু কৃপা যে মানে তিনি সেই জায়গাটা থেকে টেনে তুলে নেন, সেই লকডাউনের মধ্যে জাস্ট ফোনে কথা বলে। তারপর উঠে আবার যাই হোক চেষ্টা চরিত্র শুরু করলাম, যদি কিছু হয় জীবনে। তো স্বামীজি ওই রকম প্রথম প্রথম হয়ে থাকে, ক্রমে শুধরে যাবে, তবে মনের খুব তীব্রতা, ঐকান্তিক ইচ্ছা চাই। ভাববি যে আমি নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বভাব, আমি কি কখনো অন্যায় কাজ করতে পারি? স্বামীজি বলছেন ওই রকম প্রথম প্রথম হয়ে থাকে, ক্রমে শুধরে যাবে। আচ্ছা, প্রায় 9:30 বাজে। আজকের অধ্যায়টি আর একটুখানি রয়েছে, মানে আরো প্রায় 1 পাতা রয়েছে। আমি কি কন্টিনিউ করব? 9:30 বাজে, আরো মনে হচ্ছে আধ ঘন্টা লাগবে। তো কন্টিনিউ করব কি নাকি স্পিডে বেরিয়ে যাবে, একটু জানাবেন। বেশ কঠিন কথা রয়েছে, একটু সময় লাগবে, 10টা বাজবে মনে হচ্ছে। ঠিক আছে, আমি কন্টিনিউ করছি। তো তারপর আপনারা মানে যাদের কাজ থাকবে, রাত হয়ে যাবে, আপনারা দেখে নেবেন। তো বলছেন যে প্রথম প্রথম, স্বামীজি বলছেন প্রথম প্রথম ওই রকম হয়ে থাকে, যে প্রথম প্রথম ওই রকম হয়ে থাকে, ক্রমে শুধরে যাবে। বলছে চেষ্টা করতে করতে শুধরে যাবে। যদি মনের তীব্রতা, বলছে তবে মনের খুব তীব্রতা, ঐকান্তিক ইচ্ছা চাই। আচ্ছা ঠিক আছে, করছি, কন্টিনিউ করছি, থ্যাংক ইউ। ওকে, বলছে তবে তবে মনের খুব তীব্রতা, ঐকান্তিক ইচ্ছা চাই। এবার এই দুটো শব্দ মারাত্মক। বলছে মনের খুব তীব্রতা, মানে আমাকে ব্রহ্মজ্ঞান লাভ করতেই হবে, যে করে হোক, যেভাবে হোক আমাকে লাভ করতে হবে, এবং তার জন্য ঐকান্তিক ইচ্ছা, মানে আমার সমস্ত কিছু ওর পিছনে ঢেলে দিচ্ছে, আমার চাই ওটা, যেভাবে হোক চাই। ভাববি যে আমি নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বভাব, আমি কি কখনো অন্যায় কাজ করতে পারি? বলি সবসময় ভাববি যে আমি নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বভাব, আমি কি কখনো অন্যায় কাজ করতে পারি? আমি কি সামান্য কাম কাঞ্চন লোভে পড়ে সাধারণ জীবের ন্যায় মুগ্ধ হতে পারি? মনে এমনি করে জোর করবি, বলছে এমনি করে জোর করবি, তবে তো ঠিক কল্যাণ হবে। এই প্রসঙ্গে আমি আজকে আমার কাছে জাস্ট একটা মেসেজ ঢুকলো, একটা ইম্পর্টেন্ট দরকার রয়েছে। আমি আর বেশিক্ষণ কন্টিনিউ করতে পারবো না, এক্সট্রিমলি সরি। আমি জাস্ট এই জায়গাটাতেই শেষ করছি একটা ঘটনার কথা বলে। বলছে যে মনের যে খুব তীব্রতা এবং ঐকান্তিক ইচ্ছা চাই, এটা বলছেন। তো আমি আমার গুরু ভগবান, তার গুরুদেব স্বামী পবিত্রানন্দজির গুরুদেব স্বামী কৃষ্ণানন্দজি সারদা মায়ের দীক্ষিত সন্তান। তো কতটা তীব্রতা ও ঐকান্তিক ইচ্ছা হলে ব্রহ্মজ্ঞান হয়, সেটা আমি জাস্ট বলে এটা শেষ করছি। খুব ইম্পর্টেন্ট একটা মেসেজ ঢুকলো আমার কাছে, আমাকে যেতেই হবে। সরি, মানে একটু আগেই বলছিলাম অনেকক্ষণ কন্টিনিউ করব, যাই হোক। তো স্বামী কৃষ্ণানন্দজি মায়ের দীক্ষিত সন্তান ছিলেন। সে বাড়ি ছেড়ে বেরিয়ে এসছে, মঠ ছেড়ে দিল, সে বেলুর মঠ ছেড়ে মায়ের কাছে প্রার্থনা করে যে মা আমি শুধু সাধন ভজন নিয়ে ডুবে থাকতে চাই, কারণ বেলুর মঠে তখন এবং এখনো অনেক কর্মকাণ্ড থাকে, অবশ্যই প্রয়োজনীয়, কিন্তু তার শুধু সাধনার ইচ্ছা। তো মা পারমিশন দিলেন, তিনি বেরিয়ে এলেন। তো সে মানুষটি কৃষ্ণানন্দজি পাগলের মতন ব্রহ্মজ্ঞানের জন্য চেষ্টা করছেন, কিছুতেই হচ্ছে না, কোনোভাবেই ব্রহ্মজ্ঞান হচ্ছে না। সে কখনো 25টা বছর ধরে সে চেষ্টা করে যাচ্ছে, তার ব্রহ্মজ্ঞান লাভ হচ্ছে না, তার কাছে ধরা পড়ছে না।
সে তারপর ভাবলো যে আমার যখন ব্রহ্মজ্ঞান লাভ হচ্ছেই না, তাহলে বেঁচে থেকে কি করব, কিন্তু সে 25টা বছর ধরে খালি ব্রহ্মজ্ঞান লাভের চেষ্টা করছে। তো কতটা তীব্রতা ও ঐকান্তিক ইচ্ছা থাকতে হয়। তারপর সে বলছে তাহলে দেহ রাখবো কেন, কখনো সাপের গর্তে হাত ঢুকিয়ে বসে রয়েছে যে আমার এই দেহ যাক, কখনো ঠান্ডায় জলের মধ্যে সে দাঁড়িয়ে রয়েছে যে না আমার দেহ যাক। তার এতটা তীব্রতা এবং ঐকান্তিক ইচ্ছা ছিল ব্রহ্মজ্ঞান লাভের প্রতি, এবং তারপর তার জ্ঞান লাভ হয় এবং মানে সে নির্বিকল্প সমাধি লাভ। এবং কৃষ্ণানন্দজি ব্রহ্মজ্ঞানে ডুবেই থাকতেন। গ্রামবাসীরা কেউ খাবার এসে দিলে একটু খেতেন, না দিলে খেতেন না, এবং তিনি সারাক্ষণ ডুবে থাকতেন। এবং জানি বা পরে শুনি আর কি যে ঠাকুর ওনাকে স্বয়ং দর্শন দিয়ে ওনাকে সেই ব্রহ্মজ্ঞানের সেই ডুবে থাকা অবস্থা থেকে নামিয়ে লোকহিতের কার্যে নামিয়েছিলেন, যে যে তুমি এবারে মানুষের মাঝে নামো, ব্রহ্মজ্ঞান লাভ হয়ে গেছে, এবার মানুষের মাঝে নামো। তো তিনি তখন এসে সবাইকে দীক্ষা দেওয়া শুরু করেন, তার মধ্যে পবিত্রানন্দজিও ছিলেন। এবং পবিত্রানন্দজির শিষ্য আমার গুরুদেব ভগবান, এবং আমি তার শিষ্যা। তো গুরু পরম্পরাগতভাবেই এই ঐকান্তিক ইচ্ছা ছাড়া অসম্ভব, ব্রহ্মজ্ঞান লাভ হয় না। তো আজকে এই অবধি শেষ করছি। আমি বলেছিলাম যে সবার প্রশ্নের উত্তর দেবো, কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার দরকার এসে গেছে, আমি আজকে এখানেই শেষ করছি। এই প্রশ্নগুলো প্লিজ আপনারা পরের দিন রাখবেন, আমি সব উত্তর দেবো। আজকে এখানেই শেষ করছি।